ওয়েলকাম টু ইউবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ইমান এহসানে আল্লাহ রহমানুর রহিম রহমাতুল্লাহ আলামিন। আশা করি পরম করুণাময় রহমতে কুশলে আছেন। আজকের যে আপডেটটি হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ইমিগ্রেশন রিলেটেড একটি নিউজ, সেটি পর্তুগালের। আর আপনারা যারা ইতিমধ্যে পূর্বের নিউজটি দেখেছেন বা শুনেছেন এই চ্যানেলে, তাদেরকে ধন্যবাদ। আর সাথে থাকার জন্য যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকে হচ্ছে এটার একটি আপডেট ইমিগ্রেশনের রোলস ইয়ের জন্য নতুন একটি ইমিগ্রেশন সেন্টার স্থাপন করা হয়েছে, শুধুমাত্র অতিরিক্ত ফাইল প্রসেসিং যেগুলো পেন্ডিংয়ে রয়েছে সেগুলোর এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য। পর্তুগালের আইমা অফিস বা ইমিগ্রেশন অফিস, সেখানে প্রতিদিন তারা 240 জন লোকের সার্ভিস প্রোভাইড করবে, অর্থাৎ সেবা দেবে 240 জনের। আর এই সেন্টারটি ওপেনিং হয়েছে হিন্দু সেন্টার তেলিরিয়স লিসবনে। সেখানে অ্যাডিশনাল 25% রেসপন্স ক্যাপাসিটি রয়েছে। আর সেগুলো দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে এই সেন্টারটি ওপেন করা হয়েছে। আর মূলত আপনারা জানেন যে মিশন তারা সাকসেসফুলি কমপ্লিট করতে চায় আর পেন্ডিং কেস নিষ্পত্তি করতে চায়। এটার একটি প্রমাণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি। এই ফ্যাসিলিটিটি এনাবল করা হয়েছে ফার্স্ট সার্ভিস সেন্টার অফ দ্য মিশন স্ট্রাকচার অফ দ্য এজেন্সি ফ্রম ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড অ্যাজাইলাম আইমা which began operating on 9th September, অর্থাৎ গত 9 সেপ্টেম্বর হিন্দু সেন্টার যেটা রয়েছে তেলিরিয়স লিসবন সেখানে ওপেন করা হয়েছে। আর এখানে যে 4 লাখ এর বেশি যে ফাইল পেন্ডিং রয়েছে এগুলোকে রেগুলারাইজ করার জন্য, অর্থাৎ নিয়মিতকরণের স্বার্থে আসলে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আর অবশ্যই এগুলা আগামী 2025 সালের জুনের ভিতরে সবগুলা পেন্ডিং কেস তারা শেষ করার জন্য বদ্ধপরিকর। এটার একটা উদাহরণস্বরূপ বাস্তব অভিজ্ঞতা হচ্ছে এইটাই। আমাদের নিউজ থেকে আমরা এটাই বলতে পারি। অ্যাকর্ডিং টু দ্য মিনিস্টার, দ্য এস্টিমেটেড নাম্বার অফ পিপল সার্ভড ইন 240 পিপল পার ডে ডিউরিং দ্য ফার্স্ট উইক, প্রথম সপ্তাহে। আশা করা যায় তারা প্রসেসটি আরও ত্বরান্বিত করবে, আরও বেশি সাপোর্ট প্রতিদিন দিবে এই সেন্টার থেকে, এটা আমরা আশাবাদী। তারা আশা করতেছে যে টু ইনক্রিজ সিগনিফিকেন্টলি ইচ উইক ওভার দ্য নেক্সট ফিউ, অর্থাৎ 240 জনের সেবা দেবে প্রথম সপ্তাহে। পরবর্তীতে সপ্তাহ পরে সপ্তাহ তারা সেবার সাপোর্ট আরও বাড়াবে, এটাই আমরা ধারণা করতে পারতেছি। যারা অধীর আগ্রহে এখনও প্রথম রেসিডেন্ট কার্ডের জন্য অপেক্ষমান, কিংবা যাদের প্রথম রেসিডেন্সি কার্ড বা দ্বিতীয় রেসিডেন্সি কার্ড রিনিউ করার জন্য দিয়েছিলেন, এখনও আসে নাই আপনাদের হাতে, আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করুন। আশা করি প্রসেস সম্পন্ন হবে, আপনারা দেশে যেতে পারবেন, ফ্যামিলিও আনতে পারবেন একসময়। ফ্যামিলি মার্কাসা অনেক দিন যাবৎ এখানে বন্ধ রয়েছে পর্তুগালে, এটা এখনও পাবলিকলি অ্যানাউন্স করে নেয় আইমা। তবে অনেকে লয়ার দিয়ে কিছু কিছু রেয়ার কেসে পাচ্ছে বিভিন্ন হিউম্যানিটি গ্রাউন্ড পর্যালোচনা করে। তো যাই হোক, আমি আপনার জন্য দোয়া করি, আপনার ফ্যামিলি পর্তুগালে একবার আনবেন, নিজেও বাংলাদেশে আবার যাবেন কার্ড পাওয়ার পরে। এই আশাবাদ ব্যক্ত রাখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।